আজকের আমি এই অ্যাস্ট্রোলজিক্যাল জ্যোতিষ চ্যানেলে আপনাদের নতুন একটি পর্ব নিয়ে তুলে ধরব। তো একটা ঘটনা বলি। আজ থেকে প্রায় 10 থেকে 12 বছর আগে আমার গুরুজি শশধর ময়রা, তিনি আজ নেই পৃথিবীতে, মারা গেছে। তো ওনার দেওয়া বা ওনার শেখানো আমার গুরুজি থেকে এমন একটি বৃক্ষ, মানে আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটি অনেকের অজানা এবং অনেকের চেনা, এবং বিভিন্ন বনে জঙ্গলে এই গাছটি পাওয়া যায়। তো এই গাছটি সচরাচর যেখানে সেখানে হয়ও না। তো খুব ভালো ঔষধি গাছ, যাদের মানে বাতাস লাগা কিংবা ভৌতিক কোনো ভাব রয়েছে, অনেক সময় রাতে বিতে চলতে গেলে দেখবে একটা ভয় ভীতি প্রভাব পড়ে, এবং বিভিন্ন শ্মশান বা বিভিন্ন নির্জন জায়গায় গেলে তাদের যে আতঙ্ক ফিলটা হয়, সেই আতঙ্ক থেকে রক্ষা করার জন্য আমি এমন একটি গাছ আপনাদেরকে চেনাতে চাই। যে কোনো পূর্ণিমা এবং অমাবস্যা চলাকালীন গাছের শক্তি অফুরন্ত বৃদ্ধি হয়, এবং কোনো নক্ষত্র বা কোনো শনিবার কোনো পুণ্য তিথির মাধ্যমে, মঙ্গলবারও শুদ্ধ, আপনারা কিন্তু গাছকে প্রথমে ধূপ এবং প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করে আসবেন। তারপরে এই গাছের শিকড় তুলবেন 3 দিন বাদে। তুলে আপনারা কিন্তু যে কোনো তামার মাদুলি বা কিংবা রূপোর মাদুলিতে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। ভীষণ উপকার হবে, আর ভীষণ কিন্তু একটা মন সাহসের সাথে অবস্থান করবে। তো এই গাছটি চিনতে পারছেন, আমি আপনাদের দেখাচ্ছি ভালো করে। এই গাছটির নাম হচ্ছে স্বয়ম্বর গাছ। আপনারা যেখানে সেখানে হয়তো পেয়ে যেতে পারেন, কিন্তু সচরাচর আমি আপাতত চোখে দেখি নাই। আর এই গাছটি এত মূল্যবান এবং এত শক্তিশালী, তখন আমি শুনেছিলাম যে শ্বেত মাকাল বলে একটি গাছ ছিল। তো শ্বেত মাকালের থেকেও সমতুল্য এই মানে এই গাছটি। তো সেক্ষেত্রে আজকের মনে হলো যে আবার এই গাছের একটি ভিডিও করব। তো আজকের এই গাছের একটি ভিডিও আপনাদের সামনে সব তুলে ধরলাম। এই গাছটি ব্যবহার করার আগে কিন্তু বিশেষ করে মনে রাখবেন, 3 দিন ধূপ প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করে আসবেন। তারপরে কিন্তু এই গাছটি শনিবার, মঙ্গলবার কিংবা অমাবস্যা পূর্ণিমা চলাকালীন এই গাছটি ভক্তি সহকারে আপনি শিকড় তুলবেন, যাতে গাছটি মারা যাতে না যায়। আর এই গাছটি যেখানে দেখতে পাবেন আপনারা বাড়ির কাছাকাছি বসিয়ে রাখবেন। এই গাছটি কিন্তু ভীষণ উপকৃত, এবং গাছটি বিভিন্ন কেটে যাওয়া বা কিংবা গায়ে চুলকোনা থেকে এই গাছটি তৎক্ষণাৎ রক্ষা করে। তবে এই গাছটির ভীষণ উপকার। এই গাছে যদি কারো চুলকোনা হয় বা কিংবা গায়ে কোনো খুব পেঁচড়া হয়, সেখানে সামান্য একটি মরিচ দিয়ে এই গাছের পাতা দিয়ে আপনি সেখানে যদি প্রলেপ দেন, ভীষণ মাত্রা উপকার হবে। এবং কারোর যদি হাত পাত ভেঙে যায় বা মুচকে লেগে যায় বা খটকা লেগে যায়, এই গাছের ডাল এবং বা শিকড় কিন্তু একটা ছোট করে বেঁধে রাখতে পারেন। তাতে কিন্তু আপনার জীবনে কিন্তু অনেকটা সেফটি থাকবে, এবং সঙ্গে কিন্তু অনেকটা মানে যন্ত্রণা থেকে উপশম হবে। ভীষণ উপকৃত, আপনারা কিন্তু ব্যবহার করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটি নতুন পর্ব নিয়ে তুলে ধরবো। থ্যাংক ইউ।